বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি বাংলা সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। চতুর্থ সেমিস্টারের ডিএসসি কোর্সের বাংলার যা সিলেবাস তার টাইটেল হচ্ছে রবীন্দ্র সাহিত্য। আমি যে বললাম ডিএসসি হতে পারে, এটা ডিএসই হতে পারে, ঠিক আছে। এই দুটো কোর্স কোড হচ্ছে এটা, অর্থাৎ আমাদের এই ডিএসসি পেপার আর ডিএসই একই বিষয়। এই দুটো পেপার মানে আমাদের এই কোর্স কোডকে নির্দেশ করে। আর আমাদের এই ডিএসসি পেপার বা এই কোর্স কোডের যে বাংলার সিলেবাস তার টাইটেল হচ্ছে রবীন্দ্র সাহিত্য। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট এককে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা আলোকপাত করব আমাদের সম্পূর্ণ সিলেবাসে। আমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা দেখি, আমাদের সম্পূর্ণ সিলেবাসের 4খানা ইউনিট বা একক রয়েছে। একক 1 থেকে পড়তে হবে সঞ্চয়িতার পাঠটা, রবীন্দ্র সাহিত্যের মধ্যে থেকে সঞ্চয়িতার পাঠ। এখানে মেঘদূত রয়েছে, অর্থাৎ মানসী, জীবন দেবতা, চিত্রা, আগমন, খেয়া, সবলা, মহুয়া, ছেলেটা, পুনশ্চ, বলাকা অর্থাৎ বলাকাই, হারিয়ে যাওয়া, পলাতকা, তারপর হচ্ছে যাবার সময় হলো বিহঙ্গের প্রান্তিক, ঐকতান, জন্মদিনে, প্রথম দিনের সূর্য, শেষ লেখা। এই হচ্ছে আমাদের ইউনিট 1। ইউনিট 2 থেকে অর্থাৎ একক 2 থেকে আমাদের গল্পগুচ্ছ পড়তে হবে। কিছু এখানে নমুনা দেওয়া রয়েছে, তোমরা নমুনাগুলো দেখে নাও। আমাদের একক 3 থেকে পড়তে হবে দুই বোন, এবং একক 4 থেকে পড়তে হবে বিসর্জন। এই হচ্ছে রবীন্দ্র সাহিত্যের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ আমাদের ডিএসসি পেপারের সম্পূর্ণ সিলেবাস। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি মার্কিং করছি, তোমরা এগুলো খাতায় অবশ্যই লিখে নিও কোন ইউনিটে কি কি রয়েছে। আর এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।